মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তার প্রমাণ আমি দেব, কোরআন হাদিস থেকে দেব। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? দেখবেন যে মসজিদে যাবেন, খালি বদনাম আর বদনাম, খালি বদনাম। আমি সারা জীবন, আমার এই 50-52 বছর জীবন আমি খালি তাই দেখে আসলাম যে খালি বদনাম। তারপরে আপনার মাদ্রাসা যাবেন, সেখানেও সেইগুলো শেখানো হয় এবং এমন কিছু শেখানো হয়, শিখে শিখে তাদেরকে লাইফটা একেবারে নষ্ট করে দেওয়া হয়। সাধারণ পুর সাফ করারও মানে প্রায় 30-40-50টা নিয়ম আছে। এই পুর সাফ করার যে নিয়ম, এই পুর সাফ করার নিয়ম শিখতে 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 আপনার জীবনের 22 বছর পার হয়ে যাবে। বলবো কিছু বলি, তাই না? তারপরে আমরা কোরআনে চলে যাব। সেটা হচ্ছে যে, না, পুর সাফের কাহিনী পরে আসে, আগে কোরআন থেকে বলি। 628 সালে খায়বরের যুদ্ধের পর, 628 সালে যে খায়বরের যুদ্ধের পর ফাই বা ফাদাকের যে জমি মুসলমানদের হাতে আসে, এই জমিটা ইহুদিদের। ইহুদিরা বলল যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না, আমরা জমি ছেড়ে দেব। ইহুদিদের যে শুধু খারাপ গুণ আছে তা না, ভালো গুণও কিন্তু আছে, কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরা হয় না। যেমন আবুল হেকামেরও কিন্তু ভালো গুণ ছিল, নইলে ওই দেশের মানুষেরা তাকে কিন্তু ভোট দিত না, তাই না? তাকে কিন্তু রাজা নির্বাচিত করা হতো না। সে ছিল তৎকালীন সময়ের রাজা, অর্থাৎ আবুল হাকাম বা আবু জাহেল ছিল তৎকালীন সময়ের রাজা। মানুষ তাকে সম্মান করত, তাকে মান্যগণ্য করত। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল তখন, দোস্ত ছিল, বিআই ছিল তখন। চিন্তা করেন তো। ফলে কি হয়েছে, এই আবুল আহাবের 2 ছেলের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিবাহ হয়, কুলসুম আর রোকাইয়া। তখন কিন্তু ভালো ছিল, হ্যাঁ। এখন তো ভালো ছিল, আবুল হেকাম অর্থাৎ জ্ঞানীদের পিতা ছিল। তো এই জ্ঞানীদের পিতা আবার খারাপ হয়ে গেলে কেমন? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা করছে, তখনই খারাপ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে কোরআনের আয়াত আনলেন, ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের পরিবার, এরকম যে আবুল আহাব আসলো। তখন আবুল আহাব যতটুকু না চাচ্ছে, তার সাথে বেশি চাচ্ছে কে জানেন? আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা। সে কয়ে কি, এত বড় অসম্মান, এত বড় অপমান করলো মোহাম্মদের মতো মানুষ। কারণটার কথা আছে জানেন, বিদেশে এগুলো, বিদেশিরা তো শিক্ষিত, জ্ঞানী, ভদ্র, তারা এটা খুব সম্মান করে। তারা বলে যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানের চেয়ে মরে যাওয়া ভালো, তাই। তো অপমান জিনিসটা তারা খুব মানে গুরুত্ব সহকারে দেখে। যেহেতু আবুল আহাবের বিরুদ্ধে কথা বলা হয়েছে, এমনকি কোরআনে আবুল আহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, তখন উম্মে জালিমা খেয়ে গেছে, কি আমার স্বামীর প্রতি এত অপমান, আমি হলো উচ্চ বংশীয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমাদের বিরুদ্ধে নাকি এত বড় নোংরা কথাবার্তা বলে। এই নবীর 2 মেয়েকে তারা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে কুলসুম এবং জামিলাকে তালাক দেওয়া হয়। সে এক বিরাট কাহিনী। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খ্রিস্টান মেয়ে বিয়ে করেছিল, জানেন তো? খ্রিস্টান, এই খাদিজা খ্রিস্টান ছিলেন, তারপরে আরও আত্মীয়স্বজন খ্রিস্টান ছিলেন, তারপরে খ্রিস্টান ছিলেন এটা ওরাকা বিন নৌফেল, তিনিও খ্রিস্টান ছিলেন। তিনি ছিলেন তৎকালীন সময়ের তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলের একটা মহাপণ্ডিত। ওরা তো সম্ভ্রান্ত পরিবার ছিল, অনেক উঁচু পরিবার ছিল, এবং অনেকটা সম্রাজ্ঞী বললেও বাড়িয়ে বলা হবে না এই খাদিজা। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু রাজ পরিবারের সন্তান বলে বাড়ি হবে না। কারণ কি জানেন, এই যে গোটা আরবের যে আরে ওই যে মক্কেশ্বর মন্দির,
গোটা আরবের যে মক্কেশ্বর মন্দির অর্থাৎ বর্তমানে যে মক্কা ঘর, এই ঘরের রক্ষণাবেক্ষণ করতেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা দাদা নানারা। তো সেই হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু সম্ভ্রান্ত পরিবারের এবং খ্রিস্টানদের পরম আত্মীয়, এবং খ্রিস্টানরাও তাকে কিন্তু পছন্দ করতেন বলেই তো তিনি ইসলাম প্রচার করছেন বা ইসলামের লোকজন আসছে, তাই না? এই মানুষ তো আর আসমান থেকে পড়ে নাই। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাও ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, চাচারাও ছিলেন খ্রিস্টান, দাদারাও হয়তো ছিলেন খ্রিস্টান, আবার ওনার স্ত্রীও ছিলেন খ্রিস্টান, তাই না? তো উনি কিছু কুসংস্কার দূর করতে চাইছিলেন। গোটা পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, হাজার হাজার ধর্ম পৃথিবীতে এসে গেছে, এমনকি আরবেও তৎকালীন সময় 4টে ধর্ম ছিল, অস্বীকার করার সুযোগ নাই। প্যাগান অর্থাৎ আরবের যে হিন্দু তাদেরকে বলা হতো প্যাগান, আর ছিল হানাফাইট, ওই যেটা বললাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদারা যারা ছিল তারা ছিল হানাফাইট, তারাও এক ঈশ্বরে বিশ্বাস করতো। আর ইহুদিরাও এক ঈশ্বরে বিশ্বাস করতো, নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতো। ঠিক আছে, এই হলো বিষয়। আর ইহুদিরা হলো জগতের ভিতরে গোটা পৃথিবীতে সবচেয়ে উচ্চ শিক্ষিত, হ্যাঁ। এবং আপনারা জানেন যে এই যে মিশরে যখন উন্নতির চরম শিখরে আহরণ করে, তখন কিন্তু তার পিছনে ছিল ইহুদিরা। হ্যাঁ, তাদেরকে আমরা ঘৃণা করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের মস্তিষ্ক আছে, সৃষ্টিকর্তা তাদেরকে দান করছেন। যাই হোক, তো এই ইহুদিরা প্রথম লিখন পদ্ধতি, ওই যে মিশরের যে লিখন পদ্ধতি, তারপরে আপনার মেডিসিনের আবিষ্কার, তারপরে আপনার জ্যামিতির আবিষ্কার, ভূগোলের আবিষ্কার, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু এদের মাথা থেকে সৃষ্টিকর্তা বের করছেন। এমনকি সৃষ্টিকর্তা নিজে স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে সৃষ্টিকর্তা আল্লাহ বা রাব্বি বা রাব বা এলা বা গড বা যাই বলেন, তো তিনি স্বর্গ থেকে স্বর্গীয় পাথরে খোদাই করা বানিয়ে এনে কাকে দিয়েছেন? এই ইহুদিদের নবী মোজেসকে দিয়েছেন। তার মানে কি, স্বয়ং আল্লাহ এই ইহুদিদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনারা জানেন, তাই না? এই নীল নদ পার করে দিয়েছেন, তারপরে তাদেরকে আসমানের সেই মান্না সালুও খাইয়েছেন, আকাশের মেঘের ছায়া দিয়েছেন, তাই না? তাদের সম্মানে একেবারে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, সব কিছু তাদেরকে দিয়েছেন। তারপরও কিছু কিছু বেঈমানি করছে তারা, সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ তাকে ধ্বংস করছে। কিন্তু আমরা কোরআনে যাব, কোরআনে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে খায়বরের যুদ্ধের সময় যখন ইহুদিদেরকে আক্রমণ করা হয়, তখন এই ইহুদিরা বলে যে না, আমরা যুদ্ধ করব না। ওরা এদিক থেকে কিন্তু সভ্য ছিল, ওরা যুদ্ধ জানতো না, আসলে ওরা যুদ্ধ জানতো না, ওরা খুবই ছিল আর কি, সভ্য ছিল, ভদ্র ছিল, শিক্ষিত ছিল। ফলে এদেরকে অনেক সময় অনেক জায়গায় মার খেতে হয়েছে, তারপরও আল্লাহ তাদের টিকে রাখছে আর কি। এখন আমার কথা কার পক্ষে যাবে, ইহুদির পক্ষে যাবে না, খ্রিস্টানের পক্ষে না, মুসলিম পক্ষে আমি জানি না। তবে এই যে 3টে ধর্মের যে নবী, এগুলো মূলত এক। অর্থাৎ যে মোজেসকে যখন ইহুদিরা যে নবী বলে, খ্রিস্টানরাও সেই মূসা বলে, আর আমরা মুসলমানরাও সেই মূসা বলি, একই নবী। এমনকি কোরআনে যে 25 জন নবী আছে, এই 25 জন নবী আপনি তাওরাতে পাবেন, জবুরে পাবেন, ইনজিলে পাবেন, বাইবেলে পাবেন, কোরআনে পাবেন, সব জায়গায় পাবেন, একই, সব এক। শুধুমাত্র মনে মনে ঘৃণা, ওই যেটা আমি ভিডিওর শুরুতে বললাম যে এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মের সৃষ্টি হয়েছে। ফলে শত শত যুদ্ধ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি এর বিষয়। তো এই ঘটনাটা ঘটছিল হচ্ছে 628 সালে, 628 সালের ঘটনা। খাইবরের যুদ্ধে সময় যখন মুসলমানরা ওদেরকে আক্রমণ করে ইহুদিদেরকে, তখন তারা মাপ চায়, দোয়াও চায়, ক্ষমাও চায়, বলে যে বাবা আমি মাপও চাই, দোয়াও চাই, ক্ষমা চাই, আমরা যুদ্ধ করতে রাজি না, দরকার সম্পদ নিয়ে যাও। তো সেই সময় এই যে ফাই বা ফাদাকের যে জমিটা, এই জমিটা কি করেন, মুসলমানদেরকে দিয়ে দেন, আমরা এই দেশ থেকে চলে যাব, কিন্তু যুদ্ধ করব না। এখানে একটা ভালো একটা কথা আছে কিন্তু, দেখেন যে
এই ধর্ম আসছে কিন্তু মানুষের কল্যাণের জন্য। এই ধর্ম আসছে মানুষের কল্যাণের জন্য, হ্যাঁ, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ না। এখন আমি মানুষ হত্যা করে যদি আমি ধর্ম প্রচার করি, এটা কিন্তু সঠিক হবে না। বরং ধর্মকে হত্যা করে মানুষকে সেবা করো, ধর্মকে হত্যা করে ফেলো, ধর্মকে হত্যা করে মানুষের সেবা করো, মানুষের যত্ন করো, এটা হচ্ছে ধর্ম। কিন্তু আমি মানুষ মাইরে ধর্ম প্রচার করলাম, এটা কোনো ধর্ম হতে পারে না। বোঝা গেছে? ধর্ম আসছে বহু পরে, আগে মানুষ আসছে, পরে মানুষের প্রয়োজনে ধর্ম আসছে। কোরআনটা তো আসলে একটা মানে ইসলামিক রাষ্ট্রের সংবিধান, কিভাবে চললে মানুষের জীবন সুন্দর হবে, কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, কিভাবে সৃষ্টিকর্তা খুশি হবে, এই তো। কিন্তু সেদিন আর নাই। দেখেন, একটা কিছু কিছু কথা বলতে হয়। এটা ছিল আসলে একটা সুন্দর একটা পন্থা ছিল ইসলাম ধর্ম। সেটা হচ্ছে যে এই মসজিদে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, প্রত্যেকটা মানুষের পারিবারিক, প্রত্যেকটা মানুষের সামাজিক, প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক, হ্যাঁ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্যিক, স্বাস্থ্য বিষয়ে সমস্ত সমস্যার সমাধান দেন। অনেক সুন্দর ছিল না? সুন্দর ছিল। কিন্তু এখন কি তাই আছে? এখন হুজুর খালি থাবড় খায়, মার খায়, অজে গেলেও মার খায়, হ্যাঁ, মসজিদে বসেও মার খায়। ওই যে রাজনৈতিক কথা ঢুকে যায়, কারণ ওই তো অন্যের বদনাম করতে করতে তার অভ্যাস হয়ে গেছে। বুঝা গেছে? আমাদেরকে এখান থেকে পরিত্রাণ না হলে এই জাতি একেবারে মানে চরম সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে যাবে, অলরেডি পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন ওই যে পুরসাবের কথা বলছিলাম। পুরসাব করার পর একটা ডিগ্রি অর্জন করা লাগে। পুরসাব করবেন কীভাবে শোনেন। পুরসাব করতে হলে সামনে নিচু থাকতে হবে, সামনে উঁচু হলে সেখানে প্রস্রাব করা যাবে না। তারপরে কোনো বৃক্ষ কিংবা ফলবান বৃক্ষের নিচে প্রস্রাব করা যাবে না। কোনো পোকামাকড়ের গর্তে প্রস্রাব করা যাবে না। সামনে খোলা থাকলে সেখানে প্রস্রাব করতে বসা যাবে না। তারপরে আপনার মাথার উপরে কোনো একটা কাপড় দিয়ে প্রস্রাব করতে হবে। ঠিক আছে? চন্দ্র সূর্যর সামনে বা সামনে চন্দ্র সূর্য আছে, সেখানেও প্রস্রাব করা যাবে না। ঠিক আছে? দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দাঁড়ায় প্রস্রাব করতেন, যদি এরকম একটা হাদিস পাওয়া যায়। হ্যাঁ, তো যাক, কিন্তু আমাদেরকে ওগুলো শেখানো হয় না। তারপরে আপনার যখন ঘর থেকে বেরোবেন, ঘুম থেকে উঠলার সময় দোয়া, মাটিতে পা ফেলার সময় দোয়া, ঘর থেকে বেরোনোর সময় দোয়া, হাটে যাওয়ার সময় দোয়া, বাজারে যাওয়ার সময় দোয়া, পায়খানা ঢুকতে সময় দোয়া। পায়খানা ঢোকার দোয়াটা আমার মনে আছে, কি জানি, মিনাল খুবুসে অল খাবায়েস, এটা হচ্ছে টয়লেট মানে ওয়াশরুমে ঢোকার দোয়া। হ্যাঁ, তারপরে বের হওয়ার সময় বোধহয় একটা দোয়া আছে, গুফরান আগা আলহামদুলিল্লাহ ইল্লাদি আজহাবা ওয়াফানি। হ্যাঁ, আজহাবা ওয়াফানি, এরকম একটা দোয়া আছে। মোটামুটি খালি দোয়া, চলতে দোয়া, ফিরতে দোয়া, উঠতে দোয়া, বসতে দোয়া, ঘুমানোর সময় দোয়া, নুন খাওয়ার সময় দোয়া, পানি খাওয়ার সময় দোয়া, ভাত খাওয়ার সময় দোয়া। এইভাবে দোয়া পড়তে 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 লাইফটা শেষ। তারপরে খালি অন্ধকার আর অন্ধকার, মাথার মধ্যে কিছু নাই, গবর। ঠিক আছে? এগুলো বিষয়। যা হোক, এদেরকে কে ঠেকাবে বলেন? ঠেকানোর কোনো সাধ্য নাই। এগুলো বিষয়। যেটা বলছিলাম, এই যে জমিটা, অর্থাৎ 628 সালে খাইবরের যুদ্ধের পরে যে ফাই বা ফাদাকের জমিটা ইহুদিদের কাছ থেকে নবী মুহাম্মদ পেলেন, তো এই জমিটাকে বলা হয় আল্লাহর জমি। এই জমিটা আল্লাহ তার নবীকে দান করেছেন, অর্থাৎ আল্লাহর জমি দিচ্ছেন। তো সেই ভালো কথা। এখন এই আল্লাহর জমি চুরি হয় কীভাবে? এই আল্লাহর জমিতে হাত দেয় কে? এমন সাধ্যকার। বুঝা গেছে? এটা যাক, এটা হচ্ছে যে আমি সেটা ব্যাখ্যা দেবো আজকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ভালো কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর না দিয়ে, কবর দেবে না এমন একজন সম্মানিত ব্যক্তিকে,
তো এই কবর না দিয়ে ওদিকে আনসারেরা সেই বনু সাকিবায় মিটিং করতেছে যে আমাদের মধ্যে খলিফা কে হবে, রাজা কে হবে, এইটা নিয়ে তারা ভীষণ ব্যস্ত। ওমা, এদিকে নবীর লাশ পড়ে আছে, কোনো খবর নাই। তারপরে দ্বিতীয় স্টেপে এই খবরটা জানার জন্য হয়ে গেছে। প্রথমে ওমর জানছে খবর। ওমর জানার পরে তাড়াতাড়ি চলে গেছে আবু বকরের বাড়িতে। আবু বকর কোথায়? আরে তাড়াতাড়ি আসো, হাত ধরে। এরম আছে, মানে আছে, বর্ণনা আছে যে হাত ধরে টেনে নিয়ে যায় ওমর। তাড়াতাড়ি হাত ধরে টেনে নিয়ে যায়, সেই ফাদাকের ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মানে আবু বকরকে ব্যবহার করে, কিন্তু কথা বলে ওমর। ওমর যে মানে ধমকায়, অসভ্য দল, তোরা হলে আনসার, তোদের কী যোগ্যতা আছে রাজনীতি করার? হ্যাঁ, আমি আবু বকরকে খলিফা ঘোষণা করলাম এবং আমি তার হাতে বায়াত নিলাম। যার লাগে মিতের মা তারে তুমি চিনলে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা আরবে শান্তি প্রতিষ্ঠা করছে, মানুষের মধ্যে মানুষের যে বিভেদ ছিল, যে সংঘাত ছিল, সেটাকে সে দূর করে একটা পতাকা তলে, সুশীতল পতাকালে তাদেরকে সন্নিবেশিত করছে, অর্থাৎ মিলন ঘটাইছে, এমন মহামানব তো আর হয় না, তাই না? অথচ তোমরা তার সাথে কি দুর্ব্যবহার করলে? তার লাশটা পড়ে আছে, তাকে গোসল করাইলে না, তাকে দাফন কাফনও দিলে না, তোমরা শুরু করছো মারামারি কাটাকাটি কোনো। দেখ, তারপরে যখন ওমর যখন আবু বকরকে খলিফা ঘোষণা করলো, খলিফা ঘোষণা করে বলে যে আরও কাজ আছে, চলো। তখন তাকে নিয়ে চলে আসলো মা ফাতেমার বাড়িতে। আসার পরে ফাতেমা বলো, জি চাচা যান। চাচা তো না, হ্যাঁ যাও। তারপরে বলো যে আমি তো একটা কাজ করে ফেলাইছি, আমি তো আবু বকরকে খলিফা ঘোষণা করে ফেলাইছি, তোমরাও তাই করো। তখন ফাতেমা সে দেখেছে, কেন তা করতে যাবো কেন? আমার পিতা জীবিত থাকাকালীন অবস্থায় গাদিরে খোম নামক যে স্থান, সেখানে দাঁড়িয়ে লক্ষ মানুষের সামনে আলীর হাত ধরে উঁচু করে বলল যে আমার পরে যদি কেউ খলিফা হয় বা আমি মরার পরে যে হবে নেতা, সে হচ্ছে আলী। অথচ আপনারা এগুলো কি শুরু করছেন? বলো যে বেশি কথা বললে একেবারে তোমার ঘরে আগুন লাগাই দেবো, এবং দিছিলেও তাই। তো যাও, এই যে অনেক লম্বা কাহিনী, এর তো এগুলো লুকিয়ে লুকিয়ে রাখা ইতিহাস আর কি, এগুলো লুকিয়ে রাখা ইতিহাস, এই সমস্ত আলোচনা করতে চায় না মানুষ। তো তারপরে ওই 18 জন, মোট 18 জন লোক ছিল শুধুমাত্র মা ফাতেমা আলীর পক্ষে। তো বলো যে যদি তোমরা আমার কথা না মানো, অর্থাৎ আবু বকর যদি খলিফা হিসেবে না করো, তাহলে আগুন লাগাই দেবো। তো এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে জোবায়ের ছিল, সাহাবি জোবায়ের, অর্থাৎ নবীর আত্মীয় স্বজনদের একজন, চাচাদের একজন। তো তার জোবায়ের হাতের তলোয়ার কেড়ে নেওয়া হয় এবং ঘর থেকে বের করে দেওয়া হয়, সবাই রে ভাগ, বিয়াদবের দল। হ্যাঁ, কারণ তারা তো প্রস্তুত, ক্ষমতা নিয়ে এনেছে, ওই যে বনু সাকিবায় বসে খলিফা হয়ে গেছে, অস্ত্র তাদের কাছে আছে, আশ্রম কাজে আক্রমণ করছে। তখন মা ফাতেমা তো অসন্তুষ্ট। তা এখানে 100 গণ্ডগোল হয়ে গেল, যার যা চলে গেল। তারপরে আজকের যে আলোচনার বিষয়, 628 সালে খয়বরের যুদ্ধের পরে যে কাহিনী। তারপরে আপনার কি বলতেছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে এই যে জমি, এই যে 628 সালে যে খায়বরের যুদ্ধের পরে যে জমিটা মুসলমানরা পাইছিল, এটা কোরআনে আছে, কিন্তু কোরআনে সূরার 7 নম্বর আয়াতে আছে, অর্থাৎ 59 নম্বর যে সূরা, তার 7 নম্বর আয়াতে আছে। আপনারা পড়ে নিন, দেখে নিন, এখানে বিস্তারিত বর্ণনা করা আছে এই বিষয়। তারপরে সেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বায়ত, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হলো, এবং নবী মারা যাওয়ার 10 দিন পরে সেই ফাদাকের জমিটা মা ফাতেমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আল্লাহ যে জমিটা দিছিল। এবার আমরা চলে যাব কোরআন শরীফের সূরা 59 নম্বর, অর্থাৎ 59
59 নম্বর সূরার হাসরের 1 নং আয়াত থেকে বলা শুরু করবো আর কি। দেখেন 1 নং আয়াত কি বলা হয়েছে। 1 নং আয়াতে বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্র ঘোষণা করে, তিনি প্রজ্ঞামশালী প্রজ্ঞাময়। অর্থাৎ পৃথিবীতে যা কিছু, ভালো করে খেয়াল রাখবেন কথাগুলো, পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। হ্যাঁ, আমরাও তাই জানি, আমরা জানি যে সব কিছু সৃষ্টিকর্তার সৃষ্টি। 2 নম্বর সূরায় বলা হয়েছে যে তিনি গ্রন্থধারীদের মধ্যে অর্থাৎ যারা আসমানি কিতাব পাইছে অনেকেই পাইছে, তাই না? হাজার হাজার নবী আসছে, লক্ষ লক্ষ নবী আসছে, অনেকে সোভিয়া পাইছে, হ্যাঁ, তারপরে দীপ্তমান গ্রন্থ পাইছে, এগুলো কিন্তু কোরআনের কথা। কিন্তু তো 2 নম্বর সূরা হাসরের 2 নম্বর সূরা, সেখানে বলা হয়েছে তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন, যা আমরা কল্পনাও করিনি যে ওরা ইহুদিরা অর্থাৎ খ্রিস্টানরা এবং প্যাগানরা, হানিফ সম্প্রদায়রা আরবে এখন এই 4 ধর্মের সম্প্রদায় মানুষ বসবাস করে আর কি। তো এখানে বলা হয়েছে যে মুসলমান তারা কল্পনাও করতে পারে নাই, তাদের কল্পনা আসে নাই যে এই ইহুদিরা, খ্রিস্টানরা এবং প্যাগানরা আরব থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আপনার 59 নম্বর সূরা সূরার এরা হাসরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, প্যাগান যারা ছিল তাদেরকেই প্রথমেই আরব থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, সেই কথা এখানে চলে আসছে সূরা হাসরের 2 নম্বর আয়াতে। এখন এই 4 ধর্মের বা সম্প্রদায়ের মানুষ বাস করত আর সেখানে নির্বাসিত হবে, এবং ওরা মনে করেছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা মনে করেছিল ওদের দুর্ভিদ্ধ দুর্গগুলো আল্লাহর বাহিনী হতে, আল্লাহর বাহিনী মানে কি? নবীর বাহিনী আল্লাহর বাহিনী, ঠিক আছে? তো ওদের দুর্ভেদ্য দুর্গগুলো আল্লাহর বাহিনী হতে তাদের রক্ষা করবে, কিন্তু আল্লাহর শাস্তি এমন একদিক থেকে এলো যা ছিল ওদের ধারণা অতীত, এবং তাদের অন্তরে তা ত্রাসের সৃষ্টি করেছিল। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, প্যাগানদের অন্তরে ত্রাসের সৃষ্টি করতেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে দল বা আল্লাহর দল আর কি। এটা আপনারা পেয়ে যাবেন 59 নম্বর সূরার 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বর, এই কটা আয়াত পড়লেই বুঝবেন যে ঘটনা কোথায় ঘটছে আর কি। আচ্ছা, এর বিষয়ে এবং তাদের অন্তরে ত্রাসের সৃষ্টি করলো, অর্থাৎ ইহুদিদের অন্তরে ত্রাসের সৃষ্টি করলো আল্লাহর দল, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের বাড়িঘর নিজেরাই ধ্বংস করে ফেললো। বিশ্বাসীদেরকে নিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে ফেললো, গাছপালা কাইটে একেবারে তছনছ করে ফেললো। কারা? আল্লাহর দলেরা আর কি। অতএব হে চক্ষুমান ব্যক্তিগণ, শিক্ষা গ্রহণ করো। মানে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে ইহুদিরা যারা ছিল খুব প্রতাপশালী, ক্ষমতা, অর্থ অনেক ছিল, কিন্তু আল্লাহর দলের কাছে সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, তারা বিতাড়িত হয়ে গেল, সেই কথা চলে আসছে। আমি আবারও বলি, বারবার বলি যে এটা হচ্ছে 59 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আপনারা কোরআন শরীফ বাংলা অর্থ খুঁজে দেন অথবা। আচ্ছা, এবার আসেন 4 নম্বর হাসরের 4 নম্বর আয়াতে কী বলা হয়েছে দেখেন। হাসরের 4 নম্বর আয়াত অর্থাৎ 59 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আমি বারবার বলতেছি, মাইন্ড করি না, কারণ তো খুব সিরিয়াস বিষয়। এই জন্য এই শাস্তি এই কারণে যে ওরা অর্থাৎ ইহুদিরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে।
আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করার কারণে তাদের এই শাস্তি, তাদেরকে দেশ ত্যাগ করা হলো এবং তাদের সে জমি জমা সমস্ত কেড়ে নেওয়া হলো না, তারা তো সে ইচ্ছা দিয়েছে বা যাক আল্লাহই দিয়েছে। 4 নম্বর আয়াত, সূরা হাশর 4 নম্বর আয়াত, এখানে বলা যে এই শাস্তি এই কারণে যে ওরা অর্থাৎ ইহুদিরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে এবং কেউ আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। সূরা হাশর আয়াত নম্বর 4। আর সূরা নম্বর আছে আপনার 59। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা হাশরের 5 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছো, তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছো এবং যেগুলো রেখে দিয়েছো তা তো আল্লাহরই অনুমতিক্রমে। এত এত খেজুর গাছ, মনে করেন যে এই যে ফাই কোরআনে আসছে ফাই বা ফাদাক, এই ফাদাকের জমিটা হলো বিশাল জমি। এই জমিটা আমি যতটুকু মনে আছে আমার, যে প্রায় 12 মাইল লম্বা আর এরকম 10-12 মাইল আপনার প্রস্থ আর কি, চওড়া, বিশাল এক জমিখণ্ড। এই জমিটা পাইছিল আপনার 628 সালে যে খাইবরের যুদ্ধ হয়, খাইবরের যুদ্ধের পরপরই ইহুদির থেকে আল্লাহ পাক দিয়েছিলেন মুসলমানদের, তো সেই জমি আর কি। তো সেই কথা বলা আসছে। তো এত এত মাইল জায়গার খেজুর গাছকে কাটা সম্ভব বলেন? এতে তো কয়েক বছর সময়ের দরকার, তাই না? 2-4 দিনে তো কাটা যাবে না। সেই কথা আসছে আপনার 59 নম্বর সূরার হাশরের 5 নম্বর আয়াতে। তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছো, আমি অবিকল কোরআন থেকে বলতেছি, তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছো এবং যেগুলো রেখে দিয়েছো তা তো আল্লাহরই অনুমতিক্রমে, কেননা যিনি সত্য ত্যাগীদের লাঞ্ছিত করেছেন, অর্থাৎ ইহুদিদেরকে ওই যে সেই মানে মানে তারা দিয়েছে আর কি। আচ্ছা, এই হলো বিষয়। তারপরে আমরা যাব সূরা হাশরের 6 নম্বর আয়াতে, অর্থাৎ 59 নম্বর সূরা হাশরের 6 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলেন, আল্লাহ নির্বাসিত ইহুদির কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন, আল্লাহ তার নির্বাসিত ইহুদির কাছ থেকে রাসূলকে যা দিয়েছেন তা তার জন্য, অর্থাৎ ওই যে যে ফাদাকের যে জমিটা, সেই জমি। তোমরা মানে আল্লাহ এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তোমরা অশ্বে মানে কি ঘোড়া, অশ্ব মানে ঘোড়া, তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো যার উপর ইচ্ছে তার রাসূলের কর্তৃত্ব দান করেন, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে, আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে অর্থাৎ ইহুদিদের হতে তার রাসূলকে যা দিয়েছেন, রাসূলকে কি দিয়েছেন? ওই যে ফাই বা ফাতাকের জমিটা দিয়েছেন। তার রাসূলের স্বজনের এবং পিতৃহীন বালক বালিকার, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল তার অনুমতি দেন তা তোমরা গ্রহণ করো এবং যা করেন তা হতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি দানে কঠোর। অর্থাৎ এই যে বিশাল একটা ভূখণ্ড বা যে এমন একটা দেশ দখল করে ফেললো, তো এই দেশটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এটা যেহেতু আমরা বিনা যুদ্ধে অর্জন করছি, এটা আল্লাহর মানে কি আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল তো আল্লাহরই, সেই কথা বলা হয়েছে যে এটা আল্লাহ রাসূলেরই থাকবে, এটা তোমরা এর অংশ পাবা না। ঠিক সেইভাবে তিনি দখল করতেন। তবে এখান থেকে কিছু অংশ যারা ইয়েতিম, যারা অভাবগ্রস্ত, যারা পথচারী, তাদের জন্য থাকবে। এরকমই ছিল।
কিন্তু এই যে আল্লাহ যে জমিটা নবীকে দিলেন, বা আল্লাহর জমি বলবো আমি, সেটা বলো আল্লাহর জমি। যেহেতু আল্লাহ নবীকে দিয়েছেন, তার আল্লাহকে দিয়েছেন, তো এই আল্লাহর জমিটা কিভাবে অন্য মানুষে নিয়ে যায়, সেটা আমার প্রশ্ন রয়ে গেল। যদি কারো যোগ্যতা থাকে উত্তর দেবেন। এই জমিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সাথে সাথে এই জমিটা নিয়ে গেল আবু বকর, এরপরে এই জমিটা চলে গেল ওমরের কাছে, ওমরের কাছ থেকে চলে গেল ওসমানের কাছে, ওসমান আবার সেই জমিটা দিয়ে দিল নবীর যারা শত্রু ছিল, জানেন তো, আবু জেহেল। আবু জেহেল নবীর শত্রু না? সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু জেহেল। তো সেই শত্রু সেই জমিটা নিয়ে গেল। আল্লাহ কি করছিলেন তখন আমি জানি না ঠিক। আল্লাহর জমি, সেটা শত্রুতা কীভাবে নিয়ে যায়? যাক, তো পরবর্তীতে এই জমিটা আল্লাহ পাক ফেরত দিয়েছিলেন বহু কয়েকশো বছর পরে। সৌদি আরবের যে বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ, তিনি আবার বলছিলেন যে না, এই জমিটা আসলে তাদেরই হক, কারণ নবীদের হয়, নবীদের ওয়ারেসান হয়। তো আচ্ছা, আমি আরেকটা করি, আরও দু একটা আয়াত বলে তারপরে আলোচনা আসি। 8 নম্বর সূরা আনফাল, 8 নম্বর সূরা আনফালের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, আর জেনে রাখো যুদ্ধে যা তোমরা লাভ করো তার 1/5 আল্লাহর রাসূলের স্বজন, পিতৃহীন, দরিদ্র এবং পথচারীদের জন্য, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং তাতে মীমাংসার দিন যা আমি আমার দাসের জন্য অবতীর্ণ করেছিলাম, যখন দুই দল পরস্পরের সম্মুখীন হয়েছিল, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অর্থাৎ এই যে মানে ইসের জমি, এটা কি বলে, গনিমতের মাল বলে, গনিমতের মাল। সেখানে একটা শর্ত ছিল যে গনিমতের মাল অর্থাৎ যুদ্ধে লভ্য যে সমস্ত সম্পদ পাওয়া যাবে, সেটা ভাগ হবে 5 ভাগ। সেই 5 ভাগের 1 ভাগ থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর বাকি যে 4 ভাগ সেগুলো অন্যান্য মানুষেরা পাবে। এরকম একটা কন্ডিশন ছিল আর কি। এত কিন্তু যুদ্ধ, খালি যুদ্ধ, প্রায় কত 75টা যুদ্ধ হয়েছিল, অথবা 85টা যুদ্ধ হয়েছিল। এলো বিষয়, খালি যুদ্ধ আর যুদ্ধ। আর 27টা যুদ্ধতে নবী মুহাম্মদ অংশগ্রহণ করছেন আর কি। এটা হলো বিষয়। এখন আমার কথা এটা না, আমার কথা হচ্ছে যে আল্লাহ যে জমি দিলেন, সেই জমিটা মানুষে কীভাবে নিয়ে যায়, এটা হচ্ছে দুঃখ আর কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা কথা আছে যে কোরআনে আছে আপনার আয়াতটা, যে নবীদের ওয়ারেসান হয় না, নবীদের ওয়ারেসান হয় না, অথচ নবীদের কিন্তু ওয়ারেস আছে। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মেয়ে, এটা কি ওয়ারেসান না? এটা অবশ্যই ওয়ারেসান। আমি বুঝি না আর কি, এই জন্য প্রশ্ন করলাম। তো এই বন্ধু রইল আজকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।